তো ভিউয়ার্স, দীর্ঘদিনের আমাদের প্রতীক্ষার অবসান। আগস্ট মাসে আরজি করের ঘটনাটা ঘটেছিল নির্ভয়ার সঙ্গে, আমাদের অভয়ার সঙ্গে। আর আজকে জানুয়ারি 20, আজকে তার ফলাফল পাওয়া গেল। সঞ্জয় রায় যে ছিল, ওকে দোষী সাব্যস্ত, অবভিয়াসলি দোষিত ছিলই। তার সঙ্গে ওকে কী করা হলো, লাইফ ইমপ্রিজনমেন্ট মানে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। তো অবশ্যই এটাতে আমরা কেন, পশ্চিমবঙ্গবাসী কেন, আরজি করের ডাক্তাররা, অভয়ার মারা কেউই খুশি নয়। কারণ আমরা চেয়েছিলাম ফাঁসি সঞ্জয় রায়ের, বাট ওটা হলো না। কিন্তু যেহেতু যাবজ্জীবনটা হলো, অ্যাটলিস্ট কিচ্ছু তো হলো, তাই না? নাই আমার থেকে কানার মতো ভালো। মানে যেটা জানুয়ারিতে ঘটেছিল, ওটা তোমার ওটার ফলাফল পেতে পেতে ডিসেম্বর হয়ে গেল। ভাবো, এতটা গ্যাপ হয়ে গেল। জানুয়ারিতে যে ঘটনাটা, আগস্টে যে ঘটনাটা ঘটেছিল, ওটা ফলাফল পেতে পেতে জানুয়ারির 20 হয়ে গেল। হ্যাঁ, সুপ্রিম কোর্ট, সিবিআই সমস্ত কিছু করে, মানে একটা ডাক্তারের সঙ্গে ঘটনাটা ঘটায় যদি 6 মাস 5 মাস টাইম লাগে, তাহলে আমার সাধারণ, মানে আমিও টিউশন পড়িয়ে আমার সংসার চালাই। সংসার মানে বাবা মাকে আমিও হেল্প করি টিউশন পড়িয়ে, ঠিক আছে? যেহেতু ওখানে চাকরি বাকরি পাইনি, টিউশন পড়িয়ে আমিও হেল্প করি। তাহলে আমার সঙ্গে যদি কিছু হয়ে যায়, সেটা হতে সেটার ফলাফলটা পেতে কতদিন সময় লাগবে? আমার সব থেকে বড় প্রশ্ন এটা। ডাক্তারের সঙ্গে একটা হলো, এত মিটিং মিছিল হলো বলে জিনিসটা 5 মাসের মধ্যে একটা কিছু রেজাল্ট পাওয়া গেল। যাবজ্জীবন, সে ফাঁসি না হয় যাবজ্জীবন কারাদণ্ড হলো, চলো তাও মেনে নেওয়া যাচ্ছে। ফাঁসি চাইছিলাম আমরা, ফাঁসি হোক, এতে একটা শিক্ষা হোক। লাইফে কেউ কোনোদিনও কোনো মেয়েকে টাচ করতে গেলে যেন 10বার ভাবে, ঠিক আছে? সুযোগ নিতে গেলে, সেখানে যদি বাই চান্স, যদি ধরো আমাদের যারা সাধারণ মেম্বার, আমরা যারা ডক্টর নই, ইঞ্জিনিয়ার নই, আমাদের সঙ্গে যদি কিছু হয়ে যায়, আমরা পাবো তো 5 মাসের মধ্যে ফলাফলটা? নাকি দিল্লির নির্ভয়ার মতো চলবে আমাদের 5 বছর 10 বছর ধরে কেস, 5 বছর 10 বছর পর কেস চলার পরে? যাই হোক, এটাই ছিল আমার বলার। শোনা যাচ্ছে যে অভয়ার মা বাবাকে 17 লাখ টাকা দেওয়া হয়েছে। যায় আসে না, যেখানে মানে মেয়েটাই ওদের আর নেই, সেখানে 17 লাখ টাকা দাও, 1 কোটিও দাও, কি যায় আসবে, তাই না? দরকার ছিল ওই সঞ্জয় রায় যে মেন কালপিট, আরও যারা কালপিট ছিল ওরা তো কোনো রকম গা ঢাকিয়ে বেঁচে গেল। নামও কিছু নেওয়া যাবে না, নিতেও চাই না, সবাই জানে ওটা যে কার কথা বলছি আমি। ওকে, ওনাকে অ্যারেস্ট তো করা হয়েছে, বাট অন্য কেসে, নট আরজি কর। ওনাকে ফ্রড কেসে অ্যারেস্ট করা হয়েছে, তাই না? সিবিআই ওনাকে ফ্রড কেসে অ্যারেস্ট করেছে, টাকা নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য, ফেল যারা করে যাচ্ছে ওদেরকে পাস করে দেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য 12 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা নিজের নেওয়ার জন্য, বাট নট ফর আরজি কর রেপ কেস। তাহলে আগস্টের যে জঘন্য ঘটনাটা ঘটেছিল, ওটার রেজাল্ট জানুয়ারির 20-তে পেলাম, প্রায় 5 মাস পর। তাও এত ডাক্তার, এত সমার মিছিলের পরে। শুধু ডাক্তার নয়, সাধারণ মানুষরাও কিন্তু, আমরাও কিন্তু মিছিলে নেমেছিলাম। সেখানে যদি আজকে সাধারণ কোনো মেয়ের কিছু হয়ে যায়, নট এ ডক্টর, নট অ্যান ইঞ্জিনিয়ার, তাহলে আমরা কি 5 মাসের মধ্যে ফলাফলটা পাবো? আমাদের জন্য কি এরকমভাবে মিটিং মিছিল হবে? উত্তরটা আপনারাই দেবেন।